বাড়ির সামনে আসতেই ভিড়ের সামনে এগুতে পারছিলাম না। বাড়ি নাকি সিনেমা হলো সন্দেহ লাগতেছে। ভিড় ঠেলে কোনো রকমে ভিতরে যেতেই কতগুলা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এই তোমরা কারা, ছাড়ো আমাকে। মিতু বলল, আমি তোমাকে প্রতিদিন ছাদে দাঁড়িয়ে দেখতাম। তুমি আমার একমাত্র ক্রাশ ছিলে, আর তুমি এটা কি করলে? রিনা বলল, আমিও তো তোমার উপর ক্রাশ খেয়ে তোমাকে ভালোবেসেছিলাম। সবার একই কথা। তার চেয়ে বড় কথা, আমি কি করলাম? কেন এইরকম করছে তারা? ওদেরকে সরিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম আম্মু আর রিত্ত মরা কান্না জুড়ে দিচ্ছে। রোদ বলল, আম্মু কাঁদছ কেন? বাবার কি কিছু হয়েছে? রোদের আব্বু বলল, হুম, আমার কিছু হলে তো তুই শান্তি পাস। এই ঘটনা দেখার আগে কেন মরে গেলাম না আমি? ও গো, তুমি এইসব কি বলো গো? এইসব বইল না। রিত্ত বলল, বাবা, এটারে বাড়ি থেকে বের করে দাও। আমি ঝাড়ু এনে দিচ্ছি, ঝাড়ু দিয়া পিটাও। মিষ্টি বোনটা রাগ করছে কেন? রিত্ত বলল, মিষ্টি, একদম বলবি না। তাইলে কি বলবো? তুই তো আমার ছোট্ট গুলুমুলু আদরের বোন। চুপ। রোদের আম্মু বলল, তুই এটা করতে পারলি? কেউ বলবা তো আমি কি করলাম? রোদের আব্বু বলল, আবার কথা বলছিস তুই? পারলে তোকে এখন আমি বাড়ি থেকে বের করে দিতাম। এবার কিন্তু আমার রাগ হচ্ছে। বলবা কেউ আমায়? রিত্ত বলল, তুই আমাদের না জানিয়ে বিয়ে করেছিস। রিত্তের কথা শুনেই রোদের মাথায় আকাশ ভেঙে পড়ল। রোদ বুঝতে না পেরে থো হয়ে গেল। রোদের আব্বু বলল, দেখছো, এখন সত্যি কথা চলে আসছে, তাই কিভাবে আছে দেখো তোমার গুণধর ছেলের কীর্তি। রোদের আম্মু বলল, হুমম, ছেলে ভালো কিছু করলে তোমার ছেলে, আর খারাপ করলে আমার, তাই না? তা হচ্ছে না, তোমার ছেলে তোমার মতি হয়েছে। দূর, কে আমার বউ? কই? রাত্রি বলল, আমি এখানে, খিদা লাগছে, খাবার খাচ্ছি। রাত্রি নামটা শুনেই রোদের গলা শুকিয়ে গেল। রোদ রাত্রির দিকে তাকালো। এবার ডাইনিটা বাড়ি চিনল কিভাবে? তোমার ভালোবাসার টান আমাকে টেনে তোমার বাড়িতে নিয়ে আসছে। আমি বললাম, আমাকে ছেড়ে দাও। রাত্রি বলল, ছাড়ব কেন? তুমি তো আমার জামাই, আমার কলিজা। রোদের আম্মু বলল, বিয়ে করে ছাড়াছাড়ির কথা বলছ কেন? বৌমা এখন থেকে এখানেই থাকবে। আমি বিয়ে কবে করলাম? আমি তো শিশু, বিয়ে করব কিভাবে? রাত্রি বলল, বাবা, কয়েকটা মারও বুঝতে পারবে না। এমনই বুঝতে পারছি। তা বউ, আমি আপনাকে বিয়ে করে এই বাড়ির মহারানী করে আনছি, এটার প্রমাণ কি? প্রমাণ, সাক্ষী সব আছে। রাত্রি ফোন দিতেই কয়েকজন ছেলে মেয়ে কাজী সহ বাড়িতে চলে আসছে। রোদ অবাক হয়ে গেল। কেমনে কি হইল সেটাই ভাবছে রোদ। দেখো, আমাদের বিয়ের প্রমাণ। তুমি এখন আমাকে মেনে নিচ্ছ না। এই তুই কে রে? কয়েকটা মেয়ে আর কাজী নিয়ে আসলেই কি বিয়ে প্রমাণ হয়ে যায়? বের হও আমার বাড়ি থেকে। আমাকে বাড়ি থেকে বের করে দিলে তোমার মান সম্মানের 13টা বেজে যাবে। মানে কি এইসবের? খুব সোজা। এখন আমি তোমার বউ। শাশুড়ি আন্টিকে গেলেন, এই তো বৌমা। কিন্তু শাশুড়ি আন্টিটা কি মডার্ন কথাবার্তা! অনেক হলো, এবার একটু আমি রেস্ট নিব। একটু রুম দেখিয়ে দাও শাশুড়ি আন্টি। রিত্ত, যা রাত্রিকে রুম দেখিয়ে দে। চলো রাত্রি। হুম। রুমে গিয়েই রাত্রি রিত্তের হাত ধরে নাচা শুরু করে দিল। রিত্ত হাসতে হাসতে বিছানায় শুয়ে গেল। তোর ভাইয়াকে পুরো ফাঁসাইছি। রাত্রিকে ভালোবাসে না, কত বড় সাহস! তুই এবার ভাইয়াকে পুরাই দিছস। ক্রাশ খাইছি তো নিজের করে নিব না? যা, ক্রাশের সাথে মিথ্যে বিয়েটা হয়ে গেল, কিন্তু সত্যিটা কবে করবি? দেখি তোর গোমরামুখ ভাই আমাকে কবে ভালোবাসি বলে। বলবে, বলতেই হবে এটা রাত্রি। আচ্ছা, ওই কাজীকে? আমার বাবা। এয়া। হুম, বাবা আমার জন্য সব কিছু করতে পারে। ক্রাশের ঘাড় থেকে এত সহজে নামছি না। জানিস সেদিন কি করছিল? কোনোদিন? আরে যেদিন তোর গোমরামুখ ভাইয়াকে প্রপোজ করছিলাম, সেদিন তোর ভাই বাইক নিয়ে আসছিল। অনেক বড় ক্রাশ খাইছিলাম। কিন্তু তারপর আমি বলল, রোদ থামো। রোদ বলল, একটা থাপ্পড় দিব। আমি রিত্ত, মানে তোমার বান্ধবীর ভাই। আমাকে ভাইয়া বলে ডাকবা। শখ কত ভাইয়া ডাকবো? ডাকবো না ভাইয়া। থাপ্পড় চিনো? চিনি, কিন্তু তোমারে আমি ভালোবাসি। ফাজিল মেয়ে একটা। এইসব কি বলো? তুমি আমার একমাত্র ক্রাশ। তাই বিয়ে তো তোমাকেই করব। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না। না করলে তোমার বাড়িতে গিয়ে উঠে ফিল্মের কাহিনী করব। মানে, ফিল্মে দেখো না মিথ্যে বউ সেজে চলে যায়? দেখো, এইসব একদম করবা না। তাহলে একবার বলো ভালোবাসি। রোদ বলল, ভালোবাসি না। তাহলে আমিও করব। কি করবা? তোমাকে বিয়ে করব। মাথায় সমস্যা আছে তোমার? না, এই মন প্রেমরোগে আক্রান্ত। একটু প্রেম দিলেই তো হয়। উফ, অসহ্য। রোদ, দূর যাচ্ছি আমি। আমি হেসে বললাম, বাইকের চাবি তো আমার কাছে। রোদ বলল, চাবি দাও। আগে ভালোবাসি বলো। তখন তোমার ভাইয়া বলল, না বলবো না। তখন আমি চাবি নিয়ে যেতে যাচ্ছিলাম। তখন তোমার ভাইয়া বলল, আচ্ছা বলছি। হুমম হুমম বলো। চোখ বন্ধ করো। কেন? তোমার সামনে বলতে আমার লজ্জা লাগে। তুমি না ছেলে, ছেলেদের বুঝি লজ্জা থাকতে নেই? আচ্ছা করলাম। রিত্ত বলল, ও সেদিন যে দেখছিলাম তুই রাস্তায় চোখ বন্ধ করেছিলি ভাইয়ার জন্য। হুমম, আমি চোখ বন্ধ করছিলাম, তোর ভাইয়া আমার হাত থেকে চাবিটা নিয়ে চলে গেছিল। ভাইয়া তোকে বোকা বানালো। তোর ভাই তো একটা মুখ পোড়া হনুমান। এখন সব কিছুর শোধ শোধে আসলে নিব। কর যা খুশি।
হুম, রাত্রিকে তো চিনে না। রাত্রিকে ঘুরানো। আচ্ছা ভাইয়াকে তোর ভালো লাগে কবে থেকে? তোর বার্থডেতে আসছিলাম যেদিন, সেদিন দেখেই আমি ফিদা হয়ে গেছি। ভাইয়াকে যে দেখে সে ফিদা হয়ে যায়। মানে আমার ক্রাশটার দিকে আরও অনেক শাকচুন্নির নজর আছে। হুম, আছে তো। হায় রে, আমার ক্রাশটাকে কাল থেকে কালো কাজলের টিপ পরিয়ে রাখব। কেন? যাতে আর কেউ নজর না দেয়। তুই এমন সব কথা বলিস হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা হয়। হাসবি না একদম। ঘুষি মেরে দাঁত ভেঙে দিব আজকে তোরে আমি। রাত্রি রিত্তের পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে রাত্রি ফ্লোরে পড়ে গেল। তোর লাগেনি তো? এটা সামনে এসে দাঁড়ালো কেন? তার উপর কানা নাকি তুমি? তুই কানা, তোর 14 গোষ্ঠীও কানা। কি তুই আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বললি? হুম বলছি। আর তুই তুকারি করছো কেন? তুমি আমার 14 গোষ্ঠী আনছো কেন? তুমি আমারে অন্ধ বলছো কেন? তুমি নিজেই তো দৌড়াতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেছো। তো আমি যখন দৌড়াচ্ছিলাম তুমি সরে যাবে বা আমাকে ধরবে তো? তা না করে এক জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো। তোমার মতো মিথ্যুকরে ধরার ইচ্ছে আমার নেই। বলেই রোদ চলে গেল। রাত্রির চিল্লানিতে রোদের আব্বু আম্মু এসে হাজির। বুঝিয়ে সুজিয়ে রাত্রিকে রুমে পাঠালো। পরের দিন সকালে রোদ নিজের রুমে জামা কাপড় চেঞ্জ করছিল। রাত্রি রুমের সামনে যাচ্ছিল। রোদকে দেখেই গিয়ে জড়িয়ে ধরল পিছন থেকে। রোদ বলল, ছাড়ো বলছি। রাত্রি বলল, ছাড়ব কেন? আমি শার্ট পরব। মনে হয় অন্য মেয়ে তোমাকে দেখতেছে, আমি তো। রোদ রেগে গিয়ে বলল, ছাড়ো বলছি। না, ছাড়ব না। রোদ বলল, ছাড়বে না তো? রাত্রি বলল, না, ছাড়ব না। রোদ রাত্রিকে ছাড়ানোর জন্য ধাক্কা দিতেই রাত্রি দেওয়ালের সাথে কপাল লেগে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। রোদ তাকালো না রাত্রির দিকে। রাত্রি আস্তে আস্তে বের হয়ে আসলো। কিছুক্ষণ পর রোদ নাস্তার টেবিলেই আসতেই রিত্ত বলল, ভাইয়া বল, কই ছিলি এতক্ষণ? ওই তো রুমে। রাত্রিকে পাওয়া যাচ্ছে না। গেছে, ঝামেলা কমছে। ঝামেলা বলছিস কেন? সকালে যা করলো যত সব ঝামেলা। তুই কি কিছু বলছিস? রিত্ত বলল, ও খুব জেদি, কিন্তু তোকে খুব ভালোবাসত রে। বাদ দে তো। রোদের আম্মু বলল, মেয়েটাকে না পাওয়া গেলে খুব খারাপ হবে রোদ। আমি কি করলাম? তুই ওকে কিছু বলছিস? তাই ও চলে গেছে। আচ্ছা, যাচ্ছি আমি। আমিও যাব। ভাইয়া বলল, থাক তুই, মনে হয় বৃষ্টি আসবে। তুই বাড়িতেই থাক। বলেই রোদ বের হয়ে গেল। কিন্তু রাত্রিকে কোথাও খুঁজে না পেয়ে বিকেলে বাড়ি ফিরল রোদ। বাড়িতে ঢুকার গেইটে রাত্রি বসে বসে চকলেট খাচ্ছে। রোদ বলল, এই মেয়ে কই ছিলা? এখানেই। তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো তুমি? তো আমি কি করতাম? ইচ্ছে করে থাপ্পড় মারি কয়েকটা। চলো ভিতরে চলো। রাত্রিকে টেনে ভিতরে নিয়ে গেল রোদ। বাইরে বসে বসে চকলেট খাচ্ছে ফাজিল মেয়েটা। এই মেয়েটা বাড়ি থেকে এত তাড়াতাড়ি যাওয়ার না। এমনি সবাইকে বিপদে ফেলাই ওর কাজ। রিত্ত বলল, কপালে কাটলো কিভাবে তোর? কিছু না। সকাল থেকে চকলেট ছাড়া তো আর কিছু খাসনি। তার উপর বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন যদি জ্বর আসে, আমি সন্ধ্যার আগেই বাড়ি চলে যাব। ম্যাম তোরে হোস্টেলে ঢুকতে দিবে। দেখি কথা বলবো ম্যামের সাথে। দরকার নাই, তুই আমার সাথেই থাকবি। চলো আমার সাথে। হঠাৎ করে রোদ রাত্রিকে টেনে নিয়ে রুমে চলে যায়। তারপরেই দরজা অফ করে দিল। দরজা অফ করলে কেন? তোমার সব কিছুতেই ফাইজলামি, তাই নিয়ে আসলাম রুমে। রোদ এগুচ্ছে তো রাত্রি পিছিয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেওয়ালের সাথে লেগে গেল রাত্রি। রোদ রাত্রির গলা থেকে উড়নাটা টান দিয়ে সরিয়ে দিল। এটা কি করছো? কি করলাম? আমার ভয় লাগছে। কেন? তুমি তো আমার বিয়ে করাবো। যা খুশি করতে পারি। বলেই রোদ রাত্রির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসলো। রাত্রির পুরো শরীরেই কাঁপতেছে। রোদ আরও কাছে আসতেই রাত্রি হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল। রোদ রাত্রির হাতগুলো ধরে ফেলল। আমি তোমার বউ না, প্লিজ আমাকে ছাড়ো। সত্যি বউ না। 3 সত্যি। কাজ শেষ। যাও, ড্রেস চেঞ্জ করে নাও। আমি তোমাকে হোস্টেলে ছেড়ে আসব। আমি যাব না। দেখো রাত্রি, মিথ্যে বেশি দিন টিকিয়ে রাখা যায় না। আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে বলে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। তোমার সব কথা আমার ফোনে রেকর্ড করা আছে। তাই রাত্রি, আজ তোমাকে আমার বাড়ি থেকে বের হওয়া কেউ আটকাতে পারবে না। রাত্রি চুপচাপ কান্না করতেছে। ড্রেস চেঞ্জ করে আসো, যাও। রাত্রি এক দৌড়ে রুমে চলে গেল। চোখ দিয়ে পানি ঝরছে তার। আজকেই এই বাড়িতে রাত্রির শেষ দিন। কিছুক্ষণের মধ্যেই নিচে নামল রাত্রি। রোদের আব্বু আম্মু এসে দাঁড়ালো রাত্রির সামনে। রোদের আম্মু বলল, আমি ভাবি নাই তুমি এরকম করবে রাত্রি। আম্মু, আমি সরি। চলে যাও তুমি এখান থেকে। ঠিক আছে আম্মু, আমি চলে যাচ্ছি। রাত্রি বের হয়ে আসলো সেখান থেকে। হোস্টেলে গিয়ে নিহাকে জড়িয়ে ধরে কান্না করে দিল রাত্রি। নিহা বলল, কান্না করিস না। যা হবার হয়েছে ভুলে যা এইসব। আমি কিভাবে রোদকে ভুলে যাব? সময় সব ঠিক করে দিবে। ওর থেকেও ভালো ছেলে পাবি তুই। আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি। বাদ দে। চল রুমে গিয়ে রেস্ট নিবি একটু। হোম। রাতেই জ্বর উঠল রাত্রির। জ্বরের ঘোরে শুধু রোদকেই খুঁজছে রাত্রি। কিন্তু রোদ তো নিজের মতই আছে। তবে রাত্রিকে বড় মনে পড়ছে রোদের। রোদ বলল, রিত্ত শুন। হুম বল। তুই সব জানতি তাই না? হুম জানতাম। ফোন দে তো ওর কাছে।
দিয়েছিলাম, ফোন ধরছে না। ওর কোনো বান্ধবী নেই যে ওর সাথেই থাকে? হুম আছে, নিহা নাম। রোদ বলল, আচ্ছা কল দে। রিত্য কল দিতেই নিহা কল তুলে বলল, রাত্রির অনেক জ্বর উঠেছে। কি বলছিস? জ্বর কি বেশি? হুম। ওর আম্মুকে বলবি। বলে লাভ কি? মানে ওর বাড়িতে তো সৎমা আর ওর বাবা, এই জন্যই ওকে বাইরে রাখে। ওর মা নেই? না রে। আচ্ছা, আমি কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে, আমি এখন রাখছি। নিহা কল রেখে দিতেই রোদ জিজ্ঞেস করল, কি হয়েছে? ওর জ্বর আসছে। কার মা নেই? রাত্রির। তুই সিরিয়াসলি বলছিস? হুম। আমি বের হচ্ছি। এখন রাত। তুই হোস্টেলে ঢুকতে পারবি না। একটা মেয়ে সারারাত কষ্ট পাবে। রিত্য বলল, ভালোবেসে ফেলেছিস তাই না? আমারও ওকে ভাল লাগতো না, সারাদিন বাচ্চাদের মতো করত। কিন্তু পরে ভালো লেগে গেছিল ওকেই। অনেক ভালো মনের মেয়েটা। তোকে সত্যিই ভালোবাসে। রাত্রির চিন্তায় রোদ সারারাত ঘুমোতে পারছিল না। অনুশোচনা হচ্ছিল রোদের। কেন যে এভাবে বের করে দিল রাত্রিকে। পরের দিন সকালেই রোদ রাত্রির কাছে গেল। ডাক্তার দেখিয়ে রাত্রিকে বাড়িতে নিয়ে যেতে চাইল রোদ। নিহা বলল, না ভাইয়া, ও আপনাদের অনেক সমস্যায় ফেলছে, আর চাই না ও আপনাদের কোনো সমস্যায় ফেলুক। রিত্য, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। রোদ বলল, সরি নিহা, আমি বুঝতে পারিনি এরকম হবে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলুন তো, কেমন মানুষ আপনারা? ওকে কালকে এভাবে বাড়ি থেকে বের করে দিলেন। ওর যদি কেউ না থাকে তারপরেও নিহা সব সময় থাকবে। আমি ওকে নিয়ে আমার বাড়ি চলে যাব। আমার আম্মু রাত্রিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। রোদ বলল, নিহা এখন এত দূরে যেও না প্লিজ। ওর শরীরের কন্ডিশন নিয়ে ভাবো। নিহা বলল, যা খুশি হয়ে যাক, তবে আপনার সাথে ওকে যেতে দিব না। রোদ বলল, নিহা, রাত্রি আমার বউ। মিথ্যা। রাত্রি আপনাকে দেখে ভালোবেসে ফেলে, তাই মিথ্যা বলে রাত্রি আপনার কাছে যেতে চাইছিল শুধু। আমি ওকে সত্যিকারের বিয়ে করতে চাই। মায়া কেটে গেলে রাত্রিও কেটে যাবে। নিহা চলে গেল রাত্রিকে নিয়ে। রোদ ভাবছিল রাত্রি সুস্থ হলেই আবার ফিরে আসবে তার কাছে। কিন্তু রোদের ধারণা ভুল করে প্রায় 2 বছর কেটে গেল। রাত্রি ফিরল না। নিহা আর আসল না। এমনকি রাত্রি রিত্যর সাথেও যোগাযোগ রাখল না। সময় জীবনকে নতুনভাবে সাজানো শুরু করলেও রোদের মনের ভিতরে একজনের অস্তিত্ব সব সময় ভেসে বেড়ায়। রাত্রির পাগলামিগুলোকে আস্তে আস্তে ভালোবাসে রোদ। কিন্তু রাত্রি নেই। 2 বছর পর রিত্য বলল, হ্যালো, কে? আমি নিহা। নিহা, কই তুই? আর রাত্রি কই? রাত্রির বিয়ে কিছুদিন পরেই। মানে 2 বছর আগে গ্রামে যেতেই আমার বিয়ে ঠিক হয়। আমি বাড়ি যাওয়ার 1 মাস পরেই আমার বিয়ে হয়ে যায়। রাত্রি খুব হই হুল্লোড় করছিল। যখন আমি চলে যাচ্ছিলাম ও জড়িয়ে ধরে কান্না করে দিছিল। আমি জানতাম না এটাই আমাদের শেষ দেখা। আমার বিয়ের পর রাত্রি নিজের বাড়ি চলে যায়। তারপর আমার সাথেও যোগাযোগ রাখেনি। এখন রাত্রি কোথায়? পরে আমার বিয়ের 6 মাস পর আমি ওর বাড়িতে যাই। জানিস তো, ওর মা নেই। বাড়ি গিয়েও শান্তি পেল না। গিয়ে শুনি ওর বাবা ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। 2 বছর পর আসবে। আমি ফিরে যাই নিজের বাড়িতে। ওর ফোন নম্বরটাও সেদিন পেলাম না। ও বাড়িতে এসেছে। 2 বছর পর ও বাড়ি ফিরল। আমার সাথে যোগাযোগ করল গতকাল। বলল ওর নাকি বিয়ে 1 মাস পরেই। বিয়েটা আটকাতে হবে। ভাইয়া ওকে অনেক ভালোবাসে। নিহা বলল, জানিস আগের রাত্রি আর এখনকার রাত্রি অনেক তফাৎ। তোকে আমি ঠিকানা দিচ্ছি, তুই আয়। আমি ওর বাড়িতেই আছি। আচ্ছা, আমি ভাইয়াকে নিয়ে আসব। ঠিক আছে। রিত্য ফোন রেখে রোদের রুমে গেল। রোদ বসে বসে গিটার বাজাচ্ছিল। ভাইয়া, রাত্রিকে পেয়েছি। সত্যি পেয়েছিস? আমাকে নিয়ে চল ওর কাছে। আমি ক্ষমা চাইব ওর কাছে। প্লিজ রিত্য, আমি ওকে আবার নিয়ে আসব আমার কাছে। রিত্য বলল, ভাইয়া শান্ত হ। রাত্রির বিয়ে ঠিক হয়ে গেছে। ও তোর কাছে মনে হয় আসবে না। না, এটা হতে পারে না। রাত্রি শুধু আমার। বিয়েটা আটকাতে হবে ভাইয়া। হুম, আমার রাত্রিকে কেউ নিতে পারবে না। চল, আমি দেখা করব রাত্রির সাথে। রাতেই রোদা আর রিত্য রাত্রির গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল। গ্রামে ঢুকে নিহাকে কল দিল। নিহা আসতেই রোদ আর রিত্য রাত্রির বাড়িতে ঢুকল। রাত্রির বাবা বলল, নিহা, কারা এরা? আঙ্কেল, এই হলো রিত্য। আমরা একসাথেই পড়তাম, আর রিত্যের ভাইয়া রোদ। আচ্ছা, ভিতরে যাও। মেহমানদের রেস্ট নিতে বলো। আচ্ছা আঙ্কেল। উপরে যেতেই নিহা বলল, ওইটা রাত্রির রুম। রোদ রাত্রির রুমের দিকে যেতে লাগল। কি যাচ্ছ? রাত্রির বাবা কিন্তু খুব রাগী। সেটা দেখেই বুঝলাম। তবে রাত্রিকে অনেক দিন দেখি না। আজ মন ভরে দেখব। আচ্ছা, তবে সাবধান। ওকে। রোদ রুমের দরজার হাত দিতেই দরজা খুলে গেল। রুমে ঢুকেই দরজা ভিতর থেকে লক করে দিয়ে রাত্রির বিছানার কাছে এগিয়ে আসল। রাত্রি ঘুমোচ্ছে। রোদ পাশে এসে বসল। চুলগুলো মুখের উপর আসতেই হাত দিয়ে কানের কাছে গুজে দিতেই রাত্রি একটু নড়ে উঠল। রোদ আপন মনে দেখে যাচ্ছিল রাত্রিকে, কিন্তু বেশিক্ষণ পারল না। ঘুম ভেঙে গেল রাত্রির। রোদকে দেখেই অবাক হয়ে গেল। স্বপ্ন দেখছে না তো সে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। ভয় পেয়ে চিৎকার দিতে যেতেই রোদ রাত্রির মুখে হাত দিয়ে ফেলল। চুপ চুপ, ছাড়ছি, তবে চিৎকার দিবা না।
রাত্রি মাথা নাড়তেই রোদ ছেড়ে দিল রাত্রিকে। এখানে আসলে কেন? তুমি আমাকে মিস করছিলে তাই? একদম না। একদম হ্যাঁ। চলে যাও এখান থেকে। না যাব না। অ্যাবে তুমি? না, ভালোবাসি তোমায়। অভিনয় করবা না। আমাকে দেখে এখন আর ক্রাশ খাও না বুঝি? আমার চোখের সামনে থেকে সরো। না, যাব না। দেখো রোদ, আমার বিয়ে কয়েকদিন পরেই। কেউ এখানে তোমাকে দেখলে আমার বিয়ে ভেঙে যাবে। রোদ বলল, আমি করে নিব। রাত্রি বলল, আমি রাজি না। আচ্ছা একবার বলো আমাকে ভালোবাসো না। রাত্রি বলল, আমি জানি না। এই একটা কথা বললেই চলে যাব। আর কখনো আসব না। রাত্রি বলল, তুমি চলে যাও। আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো ভালোবাসো না। বিশ্বাস করো কখনো আসব না আমার ভালোবাসার অধিকার নিয়ে। হঠাৎ করেই দরজায় কে জানি নক করল। রাত্রি ভয় পেয়ে গেল। কিন্তু ভয় দূর করে নিহা রাত্রিকে ডাক দিল। রাত্রি এসে দরজা খুলে দিল। তোর মা আসছে। রোদ যাও প্লিজ। কেন? কথা বলো না। চলো ভাইয়া। রাত্রির আম্মু বলল, আরে রোদ যে। হুম, একটু আসছি ওর কাছে আড্ডা দিতে। রাত্রির আম্মু বলল, আচ্ছা রুমে যাও। নিহা রোদকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার সময় রোদের কানে আসলো রাত্রির আম্মু বকাবকি করছিল রাত্রিকে। রোদ বাইরে যেতেই রাত্রিকে থাপ্পড় মারল রাত্রির আম্মু। রোদ আসতে চাইলে নিহা হাত ধরে ইশারায় নিষেধ করল। রোদ রুমে গিয়ে বিছানায় বসে গেল। মুখ দেখে স্পষ্ট বোঝা গেল রোদ রেগে আছে। রিত্য বলল, ভাইয়া কি হয়েছে? ভাইয়া ওর আম্মু এরকমই। বললাম না ওর আপন মা নেই, তাই বলে এত বড় মেয়ের গায়ে হাত তুলবে? রাত্রিকে ওর আব্বু এই কারণেই বিদেশ পাঠিয়ে দিয়েছিল, ওর সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচানোর জন্য। আমি নিয়ে যাব আমার ভালোবাসাকে। শুধু ওকে রাজি করাও প্লিজ নিহা। আচ্ছা দেখি চেষ্টা করে। রাত্রির ভাই বোন নেই, ওর সৎ মায়ের একটা মেয়ে আছে নাম সন্ধ্যা। অনেক দুষ্ট, তবে রাত্রিকে অনেক ভালোবাসে। সে ইন্টারে পড়ে। আচ্ছা কই এখন সে আছে? তোমরা অনেক ভোরে আসছো তো, ও মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা আমি একটু রাত্রিকে দেখে আসি। ওকে। রিত্য বের হয়ে রাত্রির কাছে গেল। রাত্রি ফ্রেশ হয়ে এসে বসল। গালে থাপ্পড়ের দাগ বসে গেছে। কেমন আছিস রিত্য? জড়িয়ে ধরল রাত্রি রিত্যকে। দুইজনেরই চোখ দিয়ে পানি ঝরছে খুশিতে। অনেক দিন পর দেখলাম তোকে। জানিস অনেক মনে পড়ত তোকে। তার জন্য তো যোগাযোগেই রাখলি না। আমি আমার ডায়েরিটা বাড়িতে রেখে গেছিলাম। তোদের ফোন নম্বরও আর নিতে পারিনি। তবে এটা সত্যি, আমিও চাইনি আমি আর মিথ্যে কিছু অতীতের সামনাসামনি হই। তারপরেও আমি রোদের সামনাসামনি হয়ে গেলাম। ভাইয়া তোকে সত্যি অনেক ভালোবেসে ফেলছে। আমি আর চাই না এইসব। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা করিস না প্লিজ। তুই ভাইয়াকে ভালোবাসিস? হুম ভালোবাসি, কিন্তু আমি চাই না কারো জীবনে সমস্যা হতে। সন্ধ্যা বলল, আপু আপু শুনো না। বল কি হয়েছে? আপু আমি না ক্রাশ খাইছি। কার উপর? আয় আমার সাথে। সন্ধ্যা রাত্রিকে নিয়ে সামনের বারান্দায় এনে রোদকে দেখালো। রাত্রির পুরো শরীর রাগে জ্বলছিল। ইচ্ছে করছিল সন্ধ্যাকে কয়েকটা থাপ্পড় মারতে। আপু কি বিড়বিড় করছিস? তোর মন্ডু। এ তো ছেলের দিকে তাকাস কেন? চুপচাপ রুমে যা। বকছিস কেন? ছেলেটাকে দেখ সুন্দর না? হুম কিউট তো আছেই। তোমার বোনটাকেও একটু বুঝাও। কি? ধরো ওই কিউট ছেলেটা তোমার জিজু হলে কেমন হয়? আমি ক্রাশ খাইলাম আর জিজু বলে ডাকতে হবে। তোমার আপুও খাইছিল। আচ্ছা আমি রুমে যাচ্ছি। রাত্রি চলে যেতেই সন্ধ্যা এক দৌড়ে নিচে গেল। গিয়েই রোদের সামনে বসে পড়ল। রোদ বলল, নাম কি তোমার? পিচ্চি। পিচ্চি বলবা না, আমি সন্ধ্যা, রাত্রির বোনও। দেখো তোমার উপর ক্রাশ খাইছি। দুই বোনেরই একই অভ্যাস। এখন বলো তোমার আপুকে ম্যানেজ করব কিভাবে? এক বক্স চকলেট গিফট করো, আপু হ্যাপি। সেটা না। রাগ কমাবো কিভাবে? রাগ এত সহজে কমানো যায় না তার। চেষ্টা করো তুমি। হয়ে যাবে। জিজু হিসেবে আমাকে কেমন লাগবে? পারফেক্ট। আচ্ছা তাহলে রাগ ভাঙ্গিয়েই ছাড়ব। আমিও আছি তোমার সাথে। কিন্তু আমাকে চকলেট খাওয়াতে হবে। ঠিক আছে রাজি, আমার মিষ্টি শালিকা। আমি এখন আসছি। কি যাও? সকালে কোচিং ক্লাসে যেতে হয়। ওকে যাও। তুমি চেষ্টা করে যাও জিজু। তবে আমার আম্মুর থেকে সাবধান। তোমার মতো শালিকা থাকলে সব পারব। আমি তোমার দলে আছি। ওকে। সন্ধ্যা চলে গেল। রিত্য বলে উঠল, একজনকে পেয়েছিস তাহলে নিজের দলে? হুম, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে দেখ। প্রায় 11টার দিকে রাত্রি রুমে অনেকগুলো গোলাপ নিয়ে রাখল রোদ। রাত্রি রুমে ঢুকে গোলাপগুলো পেল। রাত্রি ভাবছিল সন্ধ্যা রেখে গেছে ফুলগুলো। রোদ বলল, এই যে গোলাপগুলো লজ্জা পাবে, এভাবে দেখো না। তুমি আবার কেন আসছ? ফুল তো দিলাম, কিন্তু ভালোবাসি বলা হয়নি, তাই বলতে আসলাম। তাহলে তুমি? জি ম্যাডাম। রাত্রি ফুলগুলো ছুঁড়ে মারল। রাত্রির রাগ দেখেই রোদ ভয়ে পালাল। বিকেলেই সবাই মিলে ঘুরতে বের হল। রাত্রি রাজি হচ্ছিল না। সন্ধ্যা রিত্য আর নিহা মিলে রাজি করালো। রাত্রি হাঁটছে আর গ্রাম দেখাচ্ছে। রোদ সবার ছবি তুলতে ব্যস্ত। বিশেষ করে রাত্রির ছবি তুলে চলছে রোদ। হঠাৎ করেই কেউ একজন এসে রাত্রির চোখ ধরল। কিছুক্ষণ পর চোখ ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়াল। কেমন আছো রাত্রি?
কে তুমি? আমাকে চিনো না? চিনি না। 1 মাস পরেই তোমার সাথে আমার বিয়ে। ওহ, তুমি? তা কেমন আছো? ভালো। বাড়িতে চলো। না, এখন যাব না। একবারে বিয়ে করার দিন যাব। তাহলে এই সেই ছেলে? আচ্ছা, রাত্রি চলো আমার সাথে। কি, ঘুরতে যাব একটু? না, আমি যাব না। কেন? আমার ফ্রেন্ডসরা কিছু চিনে না। তাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তাদের জন্য তো সন্ধ্যা আছে। তুমি আমার সাথে আসো রাত্রি। যাব না বললাম তো। আমি তোমার আম্মুকেও বলে আসছি তুমি যাবে। তুমি যাবে মানে যাবে। রাত্রিকে টেনে নিয়ে চলে যেতে নিলে রোদ আটকায় রোহানকে। রোদ বলল, এভাবে জোর করে তুমি রাত্রিকে নিয়ে যেতে পারো না। আমার বউ, আমি যা খুশি করব তাতে তোমার কি? ও রাজি না, আর ও তোমার বউ না। যখন হবে তখন দেখা যাবে, এখন তুমি ওর হাত ছাড়ো। যদি না ছাড়ি? ছাড়তে হবে। ছাড়ব না। রোদ রাত্রির হাত রোহানের হাত থেকে ছাড়িয়ে দিতেই রোহান রোদকে মারতে আসতেই রাত্রি দুইজনের মাঝখানে এসে দাঁড়াল। দুইজনেই থেমে গেল। রোহান গুলি করতে গেল রোদকে। দুইজনেই থেমে গেল। রাত্রি সরে যাও। রাত্রি বলল, তুমি এটা করতে পারবে না রোহান। আমি রোদকে ভালোবাসি। সব সময় ভালোবাসব। ও আমার প্রথম ক্রাশ বা প্রেম, যা খুশি বলো সব। রোদ রোদ রাত্রির কথায় অবাক হয়ে গেল। রোহান হাসতে শুরু করল। রোদ বলল, অনেক হেল্প করলি, তোর মতো ফ্রেন্ড থাকা ভাগ্য। বলেই রোহানের সামনে গিয়ে রোহানকে জড়িয়ে ধরল রোদ। রাত্রি অবাক হয়ে গেল। সন্ধ্যা, ঋত্য দুইজনেই হাসছে। তাহলে আপনার মনের কথা মুখে আসলো। এইগুলা ঠিক না। সন্ধ্যা বলল, এটাই ঠিক। রোদ বলল, শালিকা খুশি তো? খুব খুশি। ঋত্য বলল, রোহান এত ভালো অভিনয়, জানো পুলিশ অফিসার না হয়ে অভিনেতা হলে ভালো হতো। রোহান বলল, আমার জবটাই ঠিক আছে। অভিনয় তো রোদের জন্য করলাম। তা ভাবি, আপনার রিয়েল জামাই 3 দিন আগে রাতে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে। বর্তমানে জেলে ঢুকাইছি, কিন্তু তাকে বেশি দিন রাখতে পারব না। আর কয়েকদিনের মধ্যেই এখান থেকে পালিয়ে বিয়ে করে ফেলেন। রাত্রি বলল, আব্বু আম্মু এই রকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করল। রোহান বলল, আপনার আব্বু কিছু জানেন না মনে হয়। তবে আপনার আম্মু সব জানে। আর ছেলেটা যে জেলে তাও জানে। সন্ধ্যা বলল, আপু তুই এখনই চলে যা। আম্মুর সন্দেহ হলে বাড়ি থেকেও বের হতে পারবি না। রোদ বলল, রাত্রি আমাকে ক্ষমা করে দাও। আর কখনো তোমার চোখের পানি ঝরতে দিব না। প্রমিস করছি। রাত্রি রাত্রি রোদকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাত্রির সব অভিমান চোখের পানির সাথেই শেষ হয়ে যাচ্ছে। ঋত্য বলল, ভাইয়া যেতে হবে আমাদের। সন্ধ্যা হলো, অনেক ভালো থাকিস আপু। দেখিস আমি আব্বুকে বুঝাবো সব। রাত্রি বলল, ভালো থাকিস তুইও। রাত্রিকে নিয়ে বাড়িতে ফিরে আসলো রোদ। রোদের বাবা মা এতদিন পর রাত্রিকে ফিরে পেয়ে খুব খুশি হল। রোদের মা বলল, সত্যি সত্যি তাহলে চলে আসলে তুমি? মা, আমার এখন আর কেউ নেই। আমাকে মেয়ের মতো দেখবেন তো? তুই তো আমার মেয়েই। বলেই জড়িয়ে ধরল রাত্রিকে। সবাই খুব খুশি এতদিন পর রাত্রিকে ফিরে পেয়ে। 2 দিনের মধ্যেই ছোটখাটো ভাবে বিয়ের আয়োজন করে ফেলল রোদের বাবা মা। বিয়ের দিন ঋত্য বলল, ভাইয়া কেমন লাগছে? তোরে তো পেতনির মতই লাগছে। আমি না, রাত্রিকে দেখ। রাত্রিকে সব সময় ভালো লাগে। পরি না দেখলে ওরে দেখ। আমি পেতনি আর রাত্রি পরি। দাঁড়া, তোকে আজকে। রোদের মা বলল, থামাতো তোদের মারামারি। চলো রাত্রি, তুইও চল। রোদ, ঠিক আছে। পেপারগুলো সামনে দিতেই কারোর ডাকে রাত্রি দরজার দিকে তাকালো। রাত্রির বাবা আর সন্ধ্যা দাঁড়িয়ে আছে। রাত্রি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল রাত্রির বাবাকে। রোদ বলল, এটা তোমার জন্য সারপ্রাইজ। রাত্রি বলল, বাবা আমাকে ক্ষমা করে দাও। না রে মা, আমার ক্ষমা চাওয়া দরকার। আমি তোর মন কখনো বুঝার চেষ্টা করিনি। কখনো বলিনি তোর কি চাই। চল, সময় পেরিয়ে যাচ্ছে। বিয়েটা হয়ে যাক। বাবা, তোনার আপত্তি নেই? সন্ধ্যা বলল, রোদ ভাইয়া আর আমি কালকেই বাবাকে সব বলে দিয়েছি। আপত্তি থাকার কথাই নাই। মা। বিয়েটা হয়ে গেল রাত্রি আর রোদের। শেষ পর্যন্ত রাত্রি রোদকে নিজের করে পেয়ে খুব খুশি সে। সবাই খাওয়া দাওয়া শেষ করতেই রাত্রির বাবা চলে যেতে চাইল। রাত্রির বাবা বলল, আমি চাই সব সময় তুই এমন হাসি খুশি থাকিস মা। সন্ধ্যা বলল, বাবা তুমি তো আপুর খুশি থাকার কারণটাই আপুকে দিয়ে দিছ। ওই যে রোদ ভাইয়াকে আপু প্রায় 3 বছর ধরে ভালোবাসে, আজ আপন করে পেল। চল বুড়ি, এবার বাড়ি যাব। আর তোকেও বাড়ি থেকে বিদায় দিব। বাবা আজকে থেকে যান। ওর মাকে বলে আসিনি, আর আমি চাই না রাত্রির মা তোমাদের জীবনে এসে কোনো সমস্যা করুক। রাত্রি বলল, চলে যাবে বাবা, আবার আসবো রে মা। তুই অনেক ভালো থাকিস। চলে গেল রাত্রির বাবা আর সন্ধ্যা। সন্ধ্যাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখল রাত্রি। সন্ধ্যা বলল, আপু এত কাঁদিস না। তোর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। ভালো থাকিস আর ভালোভাবে পড়ালেখা করিস। বাবার খেয়াল রাখিস। ঠিক আছে আপু। তুইও কিন্তু জিজুকে একটু আদর করিস। শালিকা দেখি সব বুঝে। জিজুর শালিকা তো তাই। আচ্ছা বাবা, সাবধানে যাবেন। গিয়ে কল দিব। রাত্রির বাবা আর সন্ধ্যা চলে গেল। রাত্রির চোখ বেয়ে পানি পড়ছে। রোদ এসে চোখের পানি মুছে দিয়ে কাঁদতে নিষেধ করল। ঋত্য বলল, এখন ছাড়েন, বাসর ঘরে দেখা পাবেন তার। বলেই ঋত্য রাত্রিকে ছাড়িয়ে দিয়ে চলে গেল। রাত হয়ে গেল।
রাত্রিকে সাজিয়ে বাসর ঘরে বসিয়ে দিল। রোদ আসছে না। রাত প্রায় 1টা বেজে গেল। রোদ ঢুকে দেখল রাত্রি ঘুমোচ্ছে। বাসর রাতেও ঘুমায়। এগিয়ে এসে কপালে চুমু দিল রাত্রির। চুমু দিতেই রাত্রি নড়ে উঠল। উঠো রাত্রি, এত দেরি করলে কেন? জানতাম না তো তুমি ঘুম পাগলি। আমি ঘুমাবো। গুড নাইট। না, আজকে সারা রাত গল্প করব। আগামীকাল করব। বলেই রাত্রি উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে গেল। রোদ মাথায় হাত দিয়ে বসে রইল আর ভাবছে এই কোনো ঘুম পাগলির সাথে তার বিয়ে হয়েছে। যাই হোক, আজ বা কাল থাকবো তো আমরা একসাথে সারা জীবন। এভাবেই শুরু হলো তাদের পথচলা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য।